ভাবো একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি যদি দেখতে পাও তুমি গায়েব হওয়ার সুপার পাওয়ার পেয়ে গেছো, তাহলে তুমি কি করবে? আমি জানি এক একজনের মনে এক এক ফ্যান্টাসি কাজ করছে। ঠিক এইভাবেই মিশেল নামে এই ছেলেটা যখন গায়েব হওয়ার সুপার পাওয়ার পেয়ে যায় তখন সে যা করে তা দেখলে তুমি সত্যিই অবাক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই সুপার পাওয়ার এলো কিভাবে এবং সে এটিকে কিভাবে কন্ট্রোল করবে? এই সবকিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি দ্য ইনভিজিবল বয় মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা মাইকেল নামের এক ছেলেকে দেখি, যাকে ইভান এবং ব্রেন্ডো নামের দুই ছেলে সব সময় বুলিং করত। মাইকেলকে হ্যালোইনের ফ্যান্সি ড্রেস পার্টিতে যেতে হতো, তাই সে স্পাইডারম্যানের কস্টিউম কিনতে চাইছিল, কিন্তু স্কুলে দেরি হয়ে যাচ্ছিল বলে সে টাকাগুলো নিজের জুতোর ভেতরে লুকিয়ে স্কুলে চলে আসে। মাইকেল স্টেলা নামের এক মেয়েকে খুব পছন্দ করত, তাই সে গোপনে তার ভিডিও বানাচ্ছিল, কিন্তু শিক্ষক সেটা দেখে তার ফোন কেড়ে নেন। ঠিক সেই সময় সেখানে গিওভানা এসে পৌঁছায়, যে মাইকেলের মা। সব ছাত্রছাত্রী তাকে জানায় যে তাদের ক্লাসমেট মার্টিনো গত দুদিন ধরে নিখোঁজ এবং কেউ জানে না সে কোথায় গেছে। গিওভানা সবাইকে জিজ্ঞেস করে, কারো কি জানা আছে মার্টিনো কোথায় যেতে পারে? কিন্তু কেউই কিছু জানে না। এরপর গিওভানা মাইকেলকে তার টিফিন নিয়ে সেখান থেকে চলে যায়। মাইকেল গিওভানাকে খুব একটা পছন্দ করত না। হঠাৎ করে তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। সে বাথরুমে গিয়ে নাক পরিষ্কার করতে থাকে, কিন্তু এর মধ্যেই স্কুলের বেল বেজে যায়। ভয়ে মাইকেল বাথরুমের ভেতর লুকিয়ে থাকে, কিন্তু ইভান আর ব্রেন্ডো দরজা ভেঙে তাকে জোর করে বাইরে বের করে আনে। এমনকি ব্রেন্ডো তার জুতোর ভেতর থেকে লুকানো টাকাও বের করে নেয়। টাকা ফেরত নেওয়ার চেষ্টা করলে ইভান তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সে ব্যান্ডো করে বলে, আমরা যদি তোমার টাকা না দিই তাহলে তুমি কি করবে? তোমার মাকে বলে আমাদের জেলে পাঠাবে, না তোমার বাবাকে বলে আমাদের মারাবে? ও হ্যাঁ, ভুলে গেছি, তোমার তো বাবাই নেই। এতে মাইকেল রেগে গিয়ে বলে, আমার দাদা তোমার দাদার মতো জেলে গম পিষছে না। এই কথা শুনে ইভান ভীষণ রেগে যায় এবং মাইকেলের ওপর আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দেয়। ইভান বলে, আমার দাদা আজই জেল থেকে বেরোবে, আমি তোমাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, যদি এখান থেকে না পালাও তাহলে তোমাকে খুব মারব। মাইকেল পালানোর চেষ্টা করলেও ইভান পেইন্ট গান দিয়ে তাকে গুলি করে ফেলে দেয়। সবাই তার সামনে দাঁড়িয়ে তাকে নিয়ে হাসাহাসি করে। আশপাশের সব ছাত্রছাত্রী মাইকেলের এই অবস্থা দেখে হেসে ওঠে। অপমানিত আর হতাশ মাইকেল সেখান থেকে বাড়ি ফিরে যায়। মাইকেলের ইচ্ছে ছিল স্টেলাকে ইমপ্রেস করার, তাই সে কম্পিউটারে বসে তার ফেসবুক প্রোফাইল দেখতে থাকে। স্টেলা তার বাড়িতে একটি ফ্যান্সি ড্রেস পার্টির আয়োজন করেছিল এবং মাইকেলও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার কাছে কোনো কস্টিউম ছিল না এবং টাকাও হারিয়ে গেছে। তাই সে নিজের জমানো সেভিংস নিয়ে একটি পুরনো দোকানে যায়, যেখানে সে একটি চাইনিজ সুপারহিরোর কস্টিউম কিনে নেয়। অন্যদিকে গিওভানা মার্টিনোর নিখোঁজ হওয়ার রহস্য জানার চেষ্টা করছিল। কিছুদিন আগে মার্টিনোর নম্বর থেকে তার বন্ধুদের কাছে একটি ভিডিও আসে, যেখানে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছিল, কিন্তু গিওভানার বুঝতে কষ্ট হচ্ছিল ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র হঠাৎ করে কেন বাড়ি ছেড়ে চলে যাবে। এসব ভাবতে ভাবতেই সে বাড়ি ফিরে আসে। মাইকেল তার কস্টিউম নিয়ে খুবই হতাশ ছিল। গিওভানা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এত টাকা খরচ করে এই কস্টিউম কিনেছো, আমি নিশ্চিত সবাই তোমার কস্টিউম পছন্দ করবে। আসলে মাইকেল গিওভানাকে কখনোই বলেনি যে তার ক্লাসমেটরা তার টাকা ছিনিয়ে নিয়েছে, এমনকি সে এটাও জানায়নি যে ওরা তাকে প্রতিদিনই বিরক্ত করে। গিওভানার কথায় মাইকেল ফ্যান্সি ড্রেস পার্টিতে চলে আসে, কিন্তু সেখানে ইভান আর ব্রেন্ডো সবার সামনে স্টেলার সেই ভিডিও চালিয়ে দেয় যেটা মাইকেল গোপনে বানিয়েছিল। স্টেলা ইভানের কাছে সেই ভিডিওগুলো সম্পর্কে জানতে চাইলে সে বলে, এই ভিডিওগুলো আমরা মাইকেলের ফোন থেকে পেয়েছি যেদিন শিক্ষক তার ফোন কেড়ে নিয়েছিলেন। আমার মনে হয় সে তোমার ওপর নজর রাখার জন্যই এই ভিডিওগুলো বানিয়েছিল। এই কথা শুনে মাইকেল ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না স্টেলাকে কি উত্তর দেবে, তাই সে দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে। ইভান আর বাকিরা দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। মাইকেল বলে তার খুব ইচ্ছে করে যদি সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে পারত, তাহলে কেউ তাকে দেখতে পেত না এবং সে শান্তিতে নিজের জীবন কাটাতে পারত। এই কথা বলেই সে জানালা দিয়ে বেরিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে, কিন্তু যখন সে আয়নায় নিজের দিকে তাকায় তখন সে শুধু নিজের কাপড় দেখতে পায়, শরীরের কোনো অংশই দেখা যাচ্ছিল না। মাইকেলের পুরো শরীর ইনভিজিবল হয়ে গিয়েছিল। সে কাপড় খুলে আবার আয়নার সামনে দাঁড়ায়, তবুও নিজেকে দেখতে পায় না। ঠিক তখনই গিওভানা তাকে ডাকতে আসে, কিন্তু সেও মাইকেলকে দেখতে পায় না। মাইকেল একটি কাগজে লিখে রেখে দেয় যে সে আজ একটু আগে স্কুলে চলে গেছে। এতে গিওভানার কোনো সন্দেহ হয় না। তবে তাদের কুকুর মারিও মাইকেলকে দেখতে পাচ্ছিল এবং তার কাছে এসে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। গিওভানা ভাবে কুকুরটা দেয়ালে লাগানো পোস্টার দেখে ঘেউ ঘেউ করছে, তাই সে সেখান থেকে চলে যায়। মাইকেল যাতে কেউ বুঝতে না পারে যে সে ইনভিজিবল, তাই সে কাপড়, মাস্ক আর গ্লাভস পরে স্কুলে যায়, কিন্তু তার সাহস হচ্ছিল না সবার সামনে যাওয়ার, তাই সে আবার বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার চোখে পড়ে ইভান, যে নিজের ব্যাগে একটি পেইন্ট গান লুকাচ্ছিল। মাইকেল তার উপর প্রতিশোধ নিতে চায়, তাই সে কাপড় খুলে ইনভিজিবল অবস্থায় ক্লাসে ঢুকে পড়ে। ক্লাসে দাঁড়িয়ে থাকা এক অন্ধ মানুষ বুঝে ফেলে যে মাইকেল সেখানে আছে। ইভান কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল। মাইকেল তার গানের বন্দুকটি নিয়ে শিক্ষকের দিকে গুলি
গুলি করে সেই বন্দুকটি ইভানের হাতে ধরিয়ে দেয়। এতে শিক্ষক মনে করেন ইভানই তাকে গুলি করেছে। শিক্ষক সঙ্গে সঙ্গে ইভানের বাবাকে অভিযোগ করেন। রেগে গিয়ে ইভানের বাবা তাকে ধরে বাড়ি নিয়ে যায়। এরপর মাইকেল নিজের ইনভিজিবল পাওয়ার ব্যবহার করে ব্রেন্ডোর কাছে যায়। ব্রেন্ডো তখন টেনিস ফাইনাল খেলছিল। মাইকেল তার পেছনে গিয়ে বারবার তাকে স্পর্শ করতে থাকে। এতে ব্রেন্ডো এতটাই ভয় পেয়ে যায় যে সে ঠিকমতো খেলতেই পারে না এবং ফাইনালে হেরে যায়। এর ফলে ব্রেন্ডোর বাবা তাকে খুব বকা দেয় এবং সেখান থেকে চলে যায়। মাইকেল তবুও ব্রেন্ডোকে ছাড়ে না, তাকে আরও ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। স্কুলের মেয়েরা তাদের ট্রেনিং শেষ করে গোসল করতে যাচ্ছিল। তখন মাইকেলের মাথায় একটি খুব খারাপ আইডিয়া আসে এবং সে মেয়েদের বাথরুমে ঢুকে পড়ে। মেয়েদের ছোট কাপড়ে দেখে সে খুব খুশি হচ্ছিল, কিন্তু হঠাৎ একটি মেয়ে তার উপর কাপড় ফেলে দেয় এবং ঠিক সেই মুহূর্তে মাইকেলের ইনভিজিবল পাওয়ার কাজ করা বন্ধ হয়ে যায়। যখন মেয়েরা তার উপর থেকে কাপড়টি সরায় তখন সবাই তাকে দেখতে পায়। তাকে দেখে ভয়ে মেয়েরা চিৎকার শুরু করে। মাইকেলের এই কাজের কারণে স্কুল কর্তৃপক্ষ গিওভানাকে ডেকে সবকিছু জানায়। এরপর গিওভানা মাইকেলকে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে সে কেন কাপড় ছাড়া মেয়েদের বাথরুমে ঢুকেছিল। মাইকেল তাকে নিজের ইনভিজিবল পাওয়ার সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল যে সত্য জানলে গিওভানা কেমন প্রতিক্রিয়া দেখাবে, তাই সে কিছুই বলে না। তখন আবার তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে এবং গিওভানা সেটা পরিষ্কার করে দেয়। ঠিক তখনই ফোনে খবর আসে যে ব্রেন্ডো তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। গিওভানা মাইকেলকে নিয়ে আবার স্কুলে চলে যায়। সেখানে স্কুল সাইকোলজিস্ট জর্জিও ছাত্রদের বোঝাতে শুরু করে যে এই বয়সে আমাদের মনে হয় আমরা সব সময় ঠিক আর বাকিরা সবাই ভুল। আমরা আমাদের বাবা মায়ের ওপর প্রশ্ন তুলতে শুরু করি এবং তারা আমাদের ভালোর জন্য যা করে সেটাই আমাদের খারাপ মনে হয়। এসব কারণে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়, কিন্তু কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ এসব বোকামি সারা জীবন আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। তোমাদের বন্ধুরাও এমন ভুল করে বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু তোমাদের এমনটা করা উচিত নয়। হঠাৎ মাইকেলের হাত আবার ধীরে ধীরে ইনভিজিবল হতে শুরু করে। সে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সবার সামনে যদি সে অদৃশ্য হয়ে যায় তাহলে সবাই তার পাওয়ার সম্পর্কে জেনে যাবে। সে নিজের হাত ঢেকে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। জর্জিও তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই স্কুল ছুটি হয়ে যায় এবং মাইকেল দ্রুত সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে তার ছোট বোন ক্যান্ডেলা ঘরে বসে কমিক পড়ছিল। মাইকেল তাকে বাইরে যেতে বলে। ক্যান্ডেলা দরজা খুলে আবার বন্ধ করে দেয়, কিন্তু বাইরে যায় না। মাইকেল ভাবে সে চলে গেছে, তাই সে নিজের মাস্ক খুলে ফেলে, কিন্তু সে তখনও ইনভিজিবল ছিল। এটা দেখে ভয়ে ক্যান্ডেলা চিৎকার শুরু করে। মাইকেল তার মুখ চেপে ধরে তাকে শান্ত করে এবং সব সত্য কথা তাকে জানিয়ে দেয়, যাতে সে তাদের মাকে কিছু না বলে। তখন দুজনেই মনে করতে থাকে যে চাইনিজ সুপারহিরো কস্টিউম পরার কারণেই মাইকেলের ভেতরে ইনভিজিবল হওয়ার শক্তি এসেছে। ক্যান্ডেলা মাইকেলকে বলে যেহেতু তার কাছে সুপার পাওয়ার আছে তার মানে সে এখন একজন সুপারহিরো। আজ থেকে তার নাম হবে ইনভিজিবল বয় এবং এই শক্তি ব্যবহার করে সে চাইলে যে কাউকে সাহায্য করতে পারে। কিন্তু মাইকেল নিজেকে কোনো সুপারহিরো মনে করত না, বরং সে নিজেকে একজন লুজার ভাবত। সে চুপচাপ বসে কমিক পড়তে থাকে। গিওভানা তার ঘরে আসার জন্য এগিয়ে এলে মাইকেল কাপড় খুলে ইনভিজিবল হয়ে যায়। ঠিক তখনই গিওভানার ফোন আসে তার মায়ের কাছ থেকে। গিওভানা ফোনে বলে যে আজকাল মাইকেল খুব অদ্ভুত আচরণ করছে এবং তাকে না জানিয়েই কোথাও কোথাও চলে যাচ্ছে। সে সন্দেহ প্রকাশ করে মাইকেল কি জেনে গেছে যে গিওভানা তার আসল মা নয় এবং তাকে দত্তক নেওয়া হয়েছিল। মাইকেল এই কথাগুলো শুনে ফেলে এবং তার পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে আগেই ক্লাসমেটদের অত্যাচারে ভেঙে পড়েছিল, এখন আরও বেশি ডিপ্রেসড হয়ে যায়। নিজের মন হালকা করার জন্য মাইকেল সমুদ্রের ধারে গিয়ে দোলনায় দোল খেতে থাকে। সেই সময় স্টেলা সেখান দিয়ে যাচ্ছিল। দোলনাটি নিজে নিজে দুলতে দেখে সে অবাক হয়ে গেলেও ভয় না পেয়ে পাশের আরেকটি দোলনায় বসে পড়ে। মাইকেল মাটিতে একটি হাসির মুখ এঁকে দেয় এবং দুজন একসঙ্গে দোল খেতে থাকে। স্টেলা বলে তার খুব বেশি বন্ধু নেই এবং সে জানতে চায় মাইকেল কি তার বন্ধু হবে। সে আরও বলে তার মা তাকে অপরিচিতদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, কিন্তু তবুও সে মাইকেলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। মাইকেল তার বন্ধু হতে রাজি হয়। স্টেলা সেখান থেকে চলে যায়। দূরে সেই অন্ধ লোকটি এখনও মাইকেলকে লক্ষ্য করছিল। প্রথমে মাইকেলের তার ওপর সন্দেহ হয়, কিন্তু যখন সে লোকটির হাতে লাঠি দেখে বুঝতে পারে যে সে সত্যিই অন্ধ। এরপর মাইকেল স্টেলার কাছে মেয়েদের বাথরুমে ঢোকার জন্য ক্ষমা চেয়ে নেয়। রাতে মাইকেল স্টেলার সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। দুজনেই একে অপরকে পছন্দ করত এবং তারা কম্বলের নিচে একে অপরকে চুমু দিতে থাকে। হঠাৎ করেই মাইকেল আবার দৃশ্যমান হতে শুরু করে। বিষয়টা বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে কম্বল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্যান্ডেলা জানত যে মাইকেল স্টেলাকে পছন্দ করে। সে বারবার মাইকেলকে বলতে থাকে যে তার উচিত স্টেলার কাছে নিজের সত্যি পরিচয় আর ক্ষমতার কথা বলা। তার কথা শুনে মাইকেল কুকুর মারিওকে সঙ্গে নিয়ে স্টেলার সঙ্গে দেখা করতে যায়। স্টেলা তখন জিমন্যাস্টিকের অনুশীলন করছিল। হঠাৎ করে একটি ডার্ট এসে তাকে আঘাত
করে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এক ব্যক্তি তাকে তুলে নিয়ে যেতে থাকে। মাইকেল আর মারিও তাকে থামানোর চেষ্টা করলেও সেই লোকটি দুজনকেই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে স্টেলাকে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। মাইকেল সঙ্গে সঙ্গে গিওভানা আর পুলিশকে খবর দেয়। পুলিশ স্টেলাকে খোঁজার কাজ শুরু করে আর গিওভানা মাইকেলকে নিয়ে বাড়ি ফিরে আসে। স্টেলা অপহৃত হওয়ার কারণে মাইকেল ঠিকভাবে ঘুমাতে পারে না। সে আবার নিজের কস্টিউম পরে ইনভিজিবল হতে চেয়েছিল, কিন্তু গিওভানা কস্টিউমটি ধুয়ে ফেলায় সেটা সংকুচিত হয়ে ছোট হয়ে যায়। মাইকেল ক্যান্ডেলাকে কস্টিউম পরিয়ে দেখে, কিন্তু সে ইনভিজিবল হয় না। এতে মাইকেল ভীষণ রেগে যায়। সে গিওভানাকে বলে তিনি তার কস্টিউম পুরোপুরি নষ্ট করে ফেলেছেন। সে আরও বলে, আপনি আমার আসল মা নন, হয়তো সেই কারণেই আমার জিনিসপত্র ঠিকমতো যত্ন করে রাখেন না। এসব বলে সে রাগে সমুদ্রের ধারে চলে যায়। অন্যদিকে কয়েকজন ডাক্তার স্টেলার উপর পরীক্ষা চালাচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারে স্টেলা সেই মানুষ নয় যাকে তারা খুঁজছিল। তাই তারা অনুসন্ধান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং স্টেলাকে একটি ঘরে বন্দি করে রাখে। সেখানে আগে থেকেই মার্টিনো আর ব্রেন্ডো বন্দি ছিল। তারা কেউই বাড়ি থেকে পালায়নি, বরং তাদেরও অপহরণ করা হয়েছিল। তিনজন একে অপরকে দেখে খুব খুশি হয় এবং জড়িয়ে ধরে। মাইকেল সমুদ্রের ধারে বসে নিজের রাগ শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেই অন্ধ লোকটি সেখানে এসে বলে ওই কস্টিউম কোনো কাজের নয় এবং ওই কস্টিউমের কারণেই মাইকেলের শক্তি আসেনি। সে আরও বলে বেশি ভাবার দরকার নেই, সে মাইকেলের কোনো বন্ধুকে অপহরণ করেনি। মাইকেল অবাক হয়ে জিজ্ঞেস করে সে কে এবং কিভাবে তার মনের কথা জানতে পারছে। অন্ধ লোকটি বলে তার নাম আন্দ্রে এবং সে মাইকেলের দাদা। সে বলে গিওভানা হয়তো বলেছে যে মাইকেলের দাদা পুলিশ ছিলেন এবং মারা গেছেন, কিন্তু সেটা সব মিথ্যা। আন্দ্রের জন্ম রাশিয়ায় হয়েছিল এবং সেও একসময় নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে সুখে ছিল, কিন্তু একটি পারমাণবিক হামলার পর তার জীবন পুরোপুরি বদলে যায়। রেডিয়েশনের কারণে অনেক মানুষ মারা যায়, আবার কিছু মানুষের ডিএনএ বদলে যায় এবং তারা বিশেষ ক্ষমতা পেয়ে যায়। সেই রেডিয়েশনের কারণেই তাদের কিছু পাওয়ার তৈরি হয়। এই ক্ষমতার জন্য রাশিয়ান আর্মি তাদের সাইবেরিয়ায় বন্দী করে রাখে এবং তাদের ডিভিশন নামে একটি বিশেষ গ্রুপে রাখা হয়। তাদের ক্ষমতা যাচাই করার জন্য তাদের ওপর পশুর মতো করে একের পর এক ভয়ঙ্কর পরীক্ষা চালানো হয়, কারণ সরকার তাদের শক্তি ব্যবহার করে একটি আলাদা সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিল। আন্দ্রে বলে সে একমাত্র ব্যক্তি ছিল যে মানুষের মনের ভেতরের চিন্তা পড়তে পারত, তাই তারা তাকে বেশি গুরুত্ব দিত। কিন্তু এই ক্ষমতা ব্যবহার করতে করতে তারা সবাই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং আন্দ্রের দৃষ্টিশক্তিও দুর্বল হয়ে যায়। এর পাশাপাশি এই বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষরা সন্তান জন্ম দিতে পারত না, ফলে তাদের বংশধারা এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। এই বিষয়টি ডিভিশনের জন্য একটি বড় সমস্যায় পরিণত হয়। আন্দ্রে বলতে থাকে যে ডিভিশন গ্রুপের ভেতরে সে নিজে এবং মাইকেলের মা ইয়েলেনা এই দুজনেই এমন ছিল যারা সন্তান জন্ম দিতে পারত। ইয়েলেনা আর আন্দ্রে একে অপরকে ভালোবেসে ফেলে। কিছু সময় পর মাইকেলের জন্ম হয়। তারা দুজনেই ভীষণ খুশি ছিল, কিন্তু তারা জানত যে আর্মির লোকেরা খুব সহজে তাদের ছেড়ে দেবে না। তারা কোনোভাবেই চাইছিল না যে মাইকেলের ওপর পশুর মতো পরীক্ষা নিরীক্ষা করা হোক। তাই একদিন আন্দ্রে আর ইয়েলেনা মাইকেলকে নিয়ে একটি গোপন বেস থেকে পালিয়ে যায়। সৈন্যরা তাদের পেছনে ধাওয়া করছিল। মাইকেলকে বাঁচানোর জন্য ইয়েলেনা নিজের শক্তি ব্যবহার করে আন্দ্রেকে পালানোর সময় দেয়। ইয়েলেনার কাছেও ইনভিজিবল হওয়ার ক্ষমতা ছিল এবং সে নিজের পাওয়ার ব্যবহার করে সৈন্যদের আটকে রাখে, কিন্তু এক চালাক সৈন্য তার বিষয়টি বুঝে ফেলে এবং গুলি করে ইয়েলেনাকে হত্যা করে। এরপর আন্দ্রে মাইকেলকে নিয়ে ইউরোপে চলে আসে। সৈন্যরা তখনও তার পিছু নিয়েছিল, কিন্তু আন্দ্রে মাইকেলকে একটি ভালো ভবিষ্যৎ দিতে চেয়েছিল। আন্দ্রে জানত যে গিওভানার একটি সন্তান দরকার ছিল, তাই সে নিজের মানসিক শক্তি ব্যবহার করে তার চিন্তায় প্রভাব ফেলে। সে জানত গিওভানা একজন ভালো মানুষ এবং সে মাইকেলের যত্ন নিতে পারবে। সেই কারণেই সে মাইকেলকে গিওভানার বাড়ির বাইরে রেখে চলে যায়। মাইকেল তখন জিজ্ঞেস করে আন্দ্রে কি সবার মনের কথা পড়তে পারে? আন্দ্রে উত্তর দেয় সে শুধু তাদের মনের কথাই পড়তে পারে যারা তার কাছাকাছি থাকে। উদাহরণ দিয়ে সে বলে এই যে মাছ ধরছে লোকটি, সে এখন আন্দ্রেকে একজন অপহরণকারী ভাবছে এবং খুব শিগগিরই পুলিশে ফোন করবে। আন্দ্রে মাইকেলকে বলে মাইকেলের মনে হচ্ছে সে ওই কস্টিউমের কারণেই শক্তি পেয়েছে, কিন্তু আসলে সেটা ভুল। মাইকেল বড় হচ্ছে এবং ধীরে ধীরে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখবে। তাকে শুধু এই ধারণাটা ভুলে যেতে হবে যে কস্টিউমের কারণেই তার পাওয়ার এসেছে। এই কথা বলে আন্দ্রে মাছ ধরতে থাকা লোকটির কিছু স্মৃতি মুছে দেয় যাতে সে পুলিশকে কিছু বলতে না পারে। মাইকেল তখন ঠান্ডায় কাঁপছিল। আন্দ্রে তাকে বলে এত ঠান্ডার মধ্যে কাপড় ছাড়া ঘোরাফেরা করলে সে অসুস্থ হয়ে পড়বে। মাইকেলের মাকেও এই সমস্যার মুখোমুখি হতে হতো, তাই আর্মির লোকেরা
ইয়েলেনার জন্য একটি বিশেষ ধরনের স্যুট বানিয়েছিল। ঠিক তেমনই একটি স্যুট ইয়েলেনা ছোটবেলায় মাইকেলের জন্য বানিয়ে দিয়েছিল। এই স্যুটটি শরীরের সঙ্গে মিলেমিশে কাজ করে, যার ফলে কেউ মাইকেলকে দেখতে পায় না। আন্দ্রে জানায় রাশিয়ান ভাষায় এই স্যুটের নামের একটি অংশের অর্থ হলো এ এবং এস মানে স্পেশাল। এটি মাইকেলের মায়ের পক্ষ থেকে একটি উপহার। আন্দ্রে মাইকেলকে বলে এই স্যুট সব সময় কাপড়ের নিচে পরে রাখতে হবে। তারা জানে যে মাইকেল এখানে আছে, তাই তার এই জায়গা ছেড়ে চলে যাওয়া দরকার। আন্দ্রে আরও বলে তাদের দুজনের মন একে অপরের সঙ্গে যুক্ত এবং সে যে কোনো জায়গা থেকেই মাইকেলকে খুঁজে বের করতে পারবে। ঠিক তখনই পুলিশের সাইরেন বাজতে শুরু করে এবং আন্দ্রে সেখান থেকে চলে যায়। পুলিশ এসে মাছ ধরতে থাকা লোকটিকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার কিছুই মনে থাকে না। গিওভানা মাইকেলকে প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু সেও কিছু বলে না। গিওভানা কুকুর মারিওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কারণে পুলিশ সাইকোলজিস্ট জর্জিও মাইকেলকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে গিয়ে মাইকেল নিজের ঘরে ঢুকে সেই বিশেষ স্যুটটি পরে নেয়। এরপর জর্জিওর সঙ্গে বসে চা খেতে থাকে। জর্জিওর হাতে একটি ব্যান্ডেজ বাঁধা ছিল, যা দেখে মাইকেল চমকে যায়, কারণ স্টেলাকে অপহরণ করার সময় লোকটির হাতেও মারিও কামড় দিয়েছিল। তখন মাইকেল বুঝে যায় যে স্টেলাকে অপহরণ করেছে জর্জিওই। মাইকেল সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জর্জিও ঘরের সব দরজা জানালা লক করে রেখেছিল। মাইকেল অন্য একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে গিওভানাকে ফোন করার চেষ্টা করতে থাকে। জর্জিও তাকে হুমকি দিয়ে বলে সে যদি কাউকে ফোন করার চেষ্টা করে তাহলে তার বন্ধু জীবিত থাকবে না। সে মাইকেলকে শান্তভাবে দরজা খুলে বাইরে আসতে বলে এবং জানায় যে সে তাকে আঘাত করবে না। এই কথা বলেই জর্জিও দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তার আগেই মাইকেল কাপড় খুলে ইনভিজিবল হয়ে যায়। মাইকেল একটি চুড়ি দিয়ে জর্জিওর ওপর হামলা করে, কিন্তু জর্জিও তার আঘাতগুলো এড়িয়ে যায়। এরপর সে চারদিকে ময়দা ছিটিয়ে দেয়। ময়দা মাইকেলের পায়ে লেগে যায়। মাইকেল জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে জর্জিও তার পায়ের ছাপ দেখে তাকে ধরে ছুঁড়ে ফেলে দেয়। মাইকেল আঘাত পেয়ে যায় এবং বাধ্য হয়ে দৃশ্যমান হয়ে পড়ে। জর্জিও তখন বলে মাইকেল এখনও খুব ভালোভাবে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এরপর সে বলে মাইকেল আসলে সাধারণ মানুষের সঙ্গে থাকার জন্য তৈরি নয়। জর্জিও মাইকেলকে বলে যদি এই লোকেরা তার সম্পর্কে জানতে পারে তাহলে তারা তাকে শুধু একটি দানব হিসেবেই দেখবে, তাই তার জন্য সবচেয়ে ভালো হবে তাদের সঙ্গে চলে যাওয়া। ঠিক তখনই মাইকেল জর্জিওর পায়ের মাঝে জোরে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয় এবং তার ওপর চেপে বসে পড়ে। সুযোগের সদ্ব্যবহার করে মাইকেল ইনভিজিবল হয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে তার সঙ্গে ইভানের দেখা হয় এবং সে ইভানের স্কুটারে উঠে জর্জিওর কাছ থেকে দূরে চলে যায়। অদৃশ্য থাকার কারণে ইভান তাকে চিনতে পারছিল না এবং ভয়ে তার উপর হামলা করতে শুরু করে, কিন্তু মাইকেল সামনে এসে পড়লে ইভান অবাক হয়ে যায়। গিওভানা মারিওকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু ঘরের অবস্থা দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই আন্দ্রে সেখানে এসে পৌঁছায়। মাইকেল ইভানকে জানায় যে জর্জিও আসলে কোনো সাইকোলজিস্ট নয়, সে একজন রাশিয়ান গুপ্তচর। সেই লোকই স্টেলা, মার্টিনো আর ব্রেন্ডোকে অপহরণ করেছে এবং যেভাবেই হোক তাদের উদ্ধার করতে হবে। ইভান বলে তাকে বলা হয়েছিল যে তার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে এবং তাই তাকে সাইকোলজিস্টের কাছে যেতে হয়েছিল, কিন্তু সে শুরু থেকেই বুঝেছিল যে জর্জিও কোনো সাধারণ সাইকোলজিস্ট নয়। এই কথা বলে সে নিজের পেইন্ট গান বের করে। অন্যদিকে স্টেলা আর তার বন্ধুরা বুঝতে পারছিল না কেন তাদের অপহরণ করা হয়েছে। অনেক ভেবে স্টেলার মাথায় আসে যে মার্টিনো পড়াশোনায় ভালো, ব্রেন্ডো টেনিসে দক্ষ এবং সে নিজে একজন ভালো জিমন্যাস্ট। অপহরণকারীরাও ঠিক এসব বিষয় নিয়েই তাদের প্রশ্ন করছিল। তখন স্টেলা বুঝতে পারে যে তারা নিশ্চয়ই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের খুঁজছে। স্টেলা বাইরে বেরোনোর একটি পথ খুঁজে পায়। সে মার্টিনো আর ব্রেন্ডোর ওপর ভর দিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। তখন সে বুঝতে পারে যে তারা একটি জাহাজের ভেতরে বন্দী রয়েছে। সে দূরে একটি হুইল চেয়ারে বসা বুড়ো লোককে দেখতে পায়, কিন্তু তখন সে বিষয়টিকে গুরুত্ব দেয় না। গার্ডদের ফাঁকি দিয়ে নিজের জিমন্যাস্টিক দক্ষতা ব্যবহার করে সে একটি টাওয়ারের ওপরে উঠে যায়। সেখানে একটি সার্চ লাইট ছিল। স্টেলা লাইটের ওপর একটি স্মাইলি চিহ্ন এঁকে আলোটা আকাশের দিকে ঘুরিয়ে দেয়। স্টেলা সেই আলো দেখে বুঝে যায় যে এটা স্টেলার সংকেত। সে সঙ্গে সঙ্গে ইভানকে নিয়ে জাহাজের কাছে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে গার্ডরা স্টেলার ব্যাপারে জেনে যায় এবং তাকে আবার একটি ঘরে বন্দি করে ফেলে। ইভান পেইন্ট গান দিয়ে ইলেকট্রিসিটি প্যানেলে বুলি করে, যার ফলে সেখানে শর্ট সার্কিট হয়ে যায় এবং অ্যালার্ম বেজে ওঠে। সব গার্ড ছুটোছুটি শুরু করলে সুযোগ নিয়ে মাইকেল অদৃশ্য হয়ে জাহাজের ভেতরে ঢুকে পড়ে।
জর্জিও আগেই সেখানে উপস্থিত ছিল। সে গিওভানার গাড়িতে ক্যামেরা লাগিয়ে সবকিছুর ওপর নজর রাখছিল। আন্দ্রেও সেই গাড়িতেই ছিল এবং সে গিওভানাতে মাইকেলের সুপার পাওয়ার সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। মাইকেল এক গার্ডের মাথায় আঘাত করে তাকে ফেলে দেয়। এরপর আরেক গার্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে স্টেলা ও তার 2 সহপাঠীকে সেল থেকে বের করিয়ে আনে। পরে সে 2 গার্ডকে একটি ঘরে আটকে রেখে নিজের মাস্ক খুলে ফেলে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। স্টেলা বলে সেখানে একটি বুড়ো লোক আছে, তাকেও মুক্ত করতে হবে। মাইকেল মার্টিনো আর ব্রেন্ডোকে নিরাপদে বাইরে পাঠিয়ে স্টেলার সঙ্গে সেই বুড়ো লোকটিকে বাঁচাতে যায়। স্টেলা তাকে একটি অন্ধকার ঘরে নিয়ে যায়, কিন্তু হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় এবং স্টেলা বন্দুক তাক করে মাইকেলকে সামনে আসতে বলে। মাইকেল সামনে এসে জিজ্ঞেস করে সে কেন এমন করছে। ঠিক তখনই হুইল চেয়ারে বসা বুড়ো লোকটি তাকে ছুঁয়ে অজ্ঞান করে দেয়। সে জানায় তার নাম ক্লো এবং তার ক্ষমতা হলো মানুষকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। সে স্টেলাকে ব্যবহার করে মাইকেলকে ফাঁদে ফেলেছে এবং জর্জিওকেও নিজের নিয়ন্ত্রণে রেখেছে। সে মাইকেলের মনকেও নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু মাইকেল তার ফাঁদ থেকে বেরিয়ে যায়। মাইকেল ইনভিজিবল হয়ে গার্ডদের মারধর করতে শুরু করে, কিন্তু এক গার্ড স্টেলার মাথায় বন্দুক ঠেকিয়ে দিলে তাকে সামনে আসতে হয়। গার্ডরা সেখান থেকে পালাতে চাইছিল বলে সিনিয়র গার্ডের নির্দেশে সাবমেরিনটিকে জাহাজ থেকে আলাদা করে দেয়। এদিকে গিওভানা আন্দ্রের সঙ্গে মাইকেলকে খুঁজছিল। পথে তাদের সঙ্গে ইভানের দেখা হয়। আন্দ্রে ইভানের মন পড়ে বুঝে যায় যে সে সব জানে। ইভান তাদের সেই জাহাজের কাছে নিয়ে যায়, কিন্তু সাবমেরিন আলাদা হয়ে যাওয়ায় জাহাজটি লক হয়ে যায় এবং স্ক্রিনে কাউন্টডাউন শুরু হয়। সময় শেষ হলে পুরো জায়গাটা বিস্ফোরণে উড়ে যাবে। আন্দ্রে বুঝে যায় যে মাইকেল সেখানে নেই এবং জায়গাটা খুব শিগগিরই বিস্ফোরণে হবে, কিন্তু তখনও মার্টিনো আর ব্রেন্ডো জাহাজের ভেতরে ছিল। গিওধানা গেটে গুলি করে তাদের বের করে আনে। এরপর সে মাইকেলকে খুঁজতে ভেতরে ঢোকে এবং সেখানে জর্জিওর মুখোমুখি হয়, কিন্তু জর্জিও মাইকেলের বিষয়ে কিছুই জানত না। আন্দ্রে তার মন পড়ে নিশ্চিত হয় যে সে সত্য বলছে। সে গিওভানাকে বুঝিয়ে জাহাজ থেকে বের করে আনে। তাদের বেরোনোর সঙ্গে সঙ্গে জাহাজটি ভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। ক্লো মাইকেলকে বলে যে তারা এখন বাড়ি ফিরছে এবং তার আবার নিজের মায়ের সঙ্গে দেখা হবে। মাইকেল বলে সে আর এই মিথ্যায় বিশ্বাস করবে না, কারণ তার মা বহু বছর আগেই মারা গেছে। ক্লো বলে মাইকেল ভুল বুঝছে। ডিভিশনের কিছু সাধারণ মানুষ ইয়েলেনাকে আহত করেছিল, কিন্তু সে মারা যায়নি এবং আজও মাইকেলের অপেক্ষায় রয়েছে। এখন সবকিছু তারা নিজেরাই সামলাচ্ছে। এরপর ক্লো বলে স্টেলাকে এই ক্যাপসুলে ঢোকাতে হবে যাতে সে নিরাপদে বের হতে পারে। সিনিয়র গার্ড স্টেলাকে ক্যাপসুলে বসিয়ে দেয়। মাইকেল স্টেলার দিকে তাকিয়ে থাকে। ক্লো তাকে বোঝায় যে মাইকেল একজন স্পেশাল এবং সাধারণ মানুষের সঙ্গে জড়িয়ে পড়া তার উচিত নয়। সাধারণ মানুষ সারা জীবন শুধু রুটি, কাপড়, বাসস্থানের পেছনেই ছুটে বেড়ায়, কিন্তু মাইকেল জন্মেছে এই পৃথিবী বদলানোর জন্য এবং আজ থেকে তারাই তার পরিবার। এতে মাইকেল ভীষণ রেগে যায় এবং তার ভেতরে টেলিকাইনেটিক শক্তি জেগে ওঠে। সে নিজের শক্তি ব্যবহার করে চারপাশের জিনিসপত্র ধ্বংস করতে শুরু করে। গার্ডরা তাকে আটকাতে গেলে মাইকেল তাদেরও ছুঁড়ে ফেলে দেয়। সাবমেরিনে ফাটল ধরে পানি ঢুকতে শুরু করে। তখন মাইকেল স্টেলার সঙ্গে একটি ক্যাপসুলে বসে পড়ে। সে একটি বোতাম চাপলে ক্যাপসুলটি পানির উপরিতলে উঠে আসে এবং দুজন নিরাপদে তীরে পৌঁছে যায়। মাইকেল সবার সামনে অদৃশ্য থেকেই নিজের শক্তির ব্যবহার করে, কিন্তু মুখে মাস্ক থাকায় কেউ তার আসল পরিচয় জানতে পারে না। আন্দ্রে বলে তাকে সবার মনের স্মৃতি মুছে দিতে হবে, না হলে তারা বুঝে যাবে যে মাইকেল স্পেশাল এবং এতে তার প্রাণ নাশের আশঙ্কা থাকবে। সে মাইকেলকে আশ্বস্ত করে বলে যে যখনই তার সাহায্য দরকার হবে সে পাশে থাকবে। এই কথা বলে আন্দ্রে নিজের শক্তি ব্যবহার করে সেখানে থাকা সবার মন থেকে মাইকেলের বিশেষ হবার স্মৃতি মুছে দেয়। কেউ জানত না মাইকেল কে ছিল, কিন্তু গিওধানা শিশুদের বাঁচিয়েছিল বলে খবরের চ্যানেলে তার প্রশংসা হতে থাকে। মাইকেলও তার প্রশংসা করে। এতে গিওভানা খুব খুশি হয়। এরপর মাইকেল স্কুলে গিয়ে স্টেলার কাছে নিজের মনের কথা বলার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইভান আর বাডো আবার তাকে বিরক্ত করতে শুরু করে। এবার মাইকেল আর ভয় পায় না। সে ইভানকে বলে সে জানে ইভানের একটি মানসিক সমস্যা আছে, কিন্তু চিন্তার কিছু নেই, সে ঠিক হয়ে যাবে। এরপর ব্রেন্ডোকে বলে সে নিজের বাবার ওপর রাগের কারণেই অন্যদের বিরক্ত করে, কিন্তু বাবার সঙ্গে কথা বললে সব কিছু ঠিক হয়ে যাবে।